ওলি ইবাদত করে, বেলায়েত একটা ইলম, ইবাদত এটা ওসিলা, ইবাদত করে করে আল্লাহর নৈকট্য অর্জন করেন, তো আল্লাহ বেলায়েতের ইলম দান করে তাকে নিজের ওলি বানিয়ে দেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেলায়েতের ইলম সরাসরি কাউকে দান করে ও ওলি বানিয়ে দেন। আর ওলি হচ্ছে আরবি কথা, বাংলাতে এর মানে হলো বন্ধু, আর ওলিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি বা বন্ধু, তাদের ডর থাকে না, ভয় থাকে না, আর তারা দুঃখিত হন না, গমগিন হন না, না এই দুনিয়াতে হবেন না ওই দুনিয়াতে হবেন। এর কারণটা কি? ডর ভয় ওলিদের অন্তরে কেন প্রবেশ করে না? এর প্র্যাকটিক্যালি একটা উদাহরণ, গ্লাস আছে নাকি? এই গ্লাসের মধ্যে আমি যদি থেকে জল নিয়ে ঢেলে দিই, গ্লাস যদি ভর্তি হয়ে যায়, পরবর্তীতে আবার যদি ভর্তি গ্লাসের উপর আমি জল ঢালি, জলটা থাকবে না পড়বে? আল্লাহর ওলিদের অন্তরে এই জন্যই ডর নাই, ভয় নাই, না বাঘের ভয়, না জিনের ভয়, না বদমাশের ভয়, না সম্পদের ভয়, না বন্যার ভয়, না দুর্ভিক্ষের ভয়, না অভাবের ভয়, না চিন্তা, না টেনশন, কোন ভয় এই জন্যই নাই। যতই বড় বাহাদুর হোক, কোন নেতাকে ওলি ভয় করে না, কোন গুন্ডাকে ভয় করে না, কোন বদমাশকে ভয় করে না, কারণ এই আল্লাহর ওলির অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এবার এই অন্তরে দুনিয়াওয়ালার ভয় এই জন্যই স্থান পাচ্ছে না। এই ভর্তি গ্লাসে জল বাইরে থেকে ভরলে যেমন পড়ে যায়, অটোমেটিক দুনিয়াওয়ালাদের ডর ভয় ওলিদের অন্তরে যখনই ঢুকতে যাবে জায়গা পাবে না, কারণ জায়গা তো আগেই আল্লাহর ওলি আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়েছে। এদের সাথে কেন হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। যথেষ্ট না, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তারপর আল্লাহ বলছেন, তাকওয়া যখন অর্জন করে নিলা, পরহেজগার যখন হয়ে গেলে, মুত্তাকি যখন হয়ে গেলে, কুনু মা'আস সাদিকিন, এবার তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। প্রশ্ন জাগছে, আল্লাহ তোমার তাকওয়া, তোমাকে ভয় করলাম, তাকওয়া অর্জন করলাম, পরহেজগারিতা অর্জন করলাম, এটা কি যথেষ্ট ছিল না? সত্যবাদীদের সঙ্গ কেন অর্জন করতে বলছো? তো জবাব আসবে যখন এটাকে নিয়ে চিন্তা করবেন, একটু ভাববেন, গৌর ফিকির করবেন, তো আপনার কাছে জবাব স্পষ্ট হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি তাকওয়া অর্জন করে মুমিন হয়, ঈমান যেমন সম্পদ অর্জন করে, আর আমরা জানি সম্পদ অর্জন করে নেওয়া বড় ফ্যাক্ট রাখে না, অর্জিত সম্পদকে যে বাঁচিয়ে নিতে পারে এটা হলো বড় বিষয়। একজন ব্যক্তি ইনকাম করে প্রতিদিনে 50,000, আর একজন ব্যক্তি প্রতিদিনে 1,000 ইনকাম করে। বাস্তবে মনে হচ্ছে যে 50,000 ইনকাম করে এ বড় লোক হবে, যে 1,000 ইনকাম করে এ ছোট লোক হবে। কিন্তু যে 50,000 দিনে ইনকাম করে, প্রতিদিন ও 60,000 খরচ করে, আর যে 1,000 ইনকাম করে 500 খরচ করে, তো বড় লোক হবে 1,000 ওয়ালা, কারণ 500 ওর বেঁচে আছে। আর যে 60,000 খরচ করে, 50,000 ইনকাম করে, ও প্রতিদিন 1,000 টাকার ঋণ নিজের মাথাতে বাড়াতে যাচ্ছে। তো ইনকাম করলো, খরচ করে দিল, বাঁচাতে পারলো না। এই জন্যই ইনকাম করা সত্ত্বেও বড় লোক হতে পারলো না। পুঁজি অর্জন করে বাঁচিয়ে রাখতে হবে। আপনি তাকওয়া অর্জন করলেন, তাকওয়া একটা পুঁজি,
ঈমান আনলেন, একটা পুঁজি। পরহেজগারিতা অর্জন করলেন, এটা পুঁজি। খৌফে খোদা অন্তরে আনলেন, এটা পুঁজি। নামাজ পড়লেন, এটা পুঁজি। রোজা রাখলেন, এটা পুঁজি। দান খয়রাত করলেন, এটা পুঁজি। বিভিন্ন ধরনের ইবাদত করলেন, অনেক সম্পদ অর্জন করলেন, নিজের কাছে সম্পদের অভাব নাই। এবার শয়তান আপনাকে গোমরাহ না করে দেয়, আপনার মুখ ধারা কোন অকথ্য ভাষা বের করে, কোন কুফরি কথা বের করে দিয়ে, কোন শিরকি কথা বের করে আপনাকে মুশরিক না করে দেয়, আপনাকে বেঈমান যেন না করে দেয়। কারণ বেঈমান যদি কেউ হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, তাকওয়া নষ্ট হয়ে যায়, পরহেজগারিতা নষ্ট হয়ে যায়, নামাজ রোজা নষ্ট হয়ে যায়। এই জন্যই ঈমানের সম্পদ তার অন্তর থেকে শয়তান যেন চুরি না করে নিতে পারে। এই জন্যই হে আমার বান্দারা, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, ঈমান আর ইবাদতের পুঁজি শয়তান তোমাদের কাছ থেকে চুরি করতে পারবে না। চোর সব জিনিসেরই আছে, ধন সম্পদেরও চোর আছে, কিন্তু টাকা পয়সা চুরি করতে শয়তান আসে না। টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, পকেট মার মেরেছে, অনেক সময় হয় না, এই ট্রেনে লেখা থাকে, বাসে আমরা দেখলাম, বাসে চাপলাম হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত আসার জন্য, লেখা আছে ওই নিজের পকেট কি নিজের দায়িত্বে রাখবেন, নিজের সাবধানে রাখবেন নিজের সম্পদ। মানে ব্যাগ, টাকা, মোবাইল, মানি ব্যাগ যা আছে নিজের দায়িত্বে রাখতে হবে। তার মানে চুরি হয়, মোবাইল চুরি হয়, পার্স চুরি হয়, ব্যাগ চুরি হতে পারে, টাকা চুরি হতে পারে। এগুলো করে কে? মানুষ। ঈমানও চুরি হয়, ইবাদতও চুরি হয়, কিন্তু এগুলোকে মানুষ চুরি করে না, শয়তান চুরি করে। এবার আপনি আপনার টাকা পয়সাকে সেফ রাখার জন্য, চোরে যেন চুরি না করতে পারে, তো যার কাছে যেমন সম্পদ হয় সিকিউরিটির আয়োজন তেমনই করা হয়। মোটামুটি টাকা আছে, কয়েক হাজার আছে, এক এক লাখ আছে, 2-4 লাখ আছে, তো অনেক সময় আমরা হয়তো ওটাকে নিজের বাক্সে রেখে দিচ্ছি, নিজের বাড়িতে বাক্সে রেখে দিচ্ছি। কিন্তু কোটি কোটি যখন হয়ে যায়, তখন নিরাপত্তার জন্য কোন ব্যাংকের আশ্রয় দিচ্ছি। আপনি ঈমান আনলেন, অনেক কিছু অর্জন করলেন, আপনার কাছে সম্পদ অনেক হয়ে গেছে, এই সম্পদের বড় চোর শয়তান এ চাইবে আপনাকে বেঈমান করে দিয়ে, গুমরাহ করে দিয়ে, সে জাহান্নামী নিজের সঙ্গী বাড়িয়ে তার পিছনে জাহান্নামে নিয়ে যেতে চাইবে। এই জন্যই আপনি ওলিদের সংস্পর্শে চলে আসেন। ওলিদের সংস্পর্শে যখন আসবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন এটা হতেই পারে না। ওলিদের সাথে উঠা বসা করে কেউ নাস্তিক হয়েছে, ওলিদের সাথে উঠা বসা করবে আর বেঈমান হয়ে যাবে, এটা হবে না। ওলি থেকে যে যতই দূরে হবে, ওলিকে যে যতই ঘৃণা করবে, ওলিদের বিরুদ্ধে যে যত বলবে, তার ঈমান চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। সেই ব্যক্তি কাফির হবে, বেঈমান হবে, আশঙ্কা রয়েছে যে ওলির বিরুদ্ধে কথা বলবে। কারণ বিষয়টা বুঝতে হবে। হাদিসে কুদসি এখন দেখবেন সময়টা এমন হয়ে গেছে, সিধা ভাষাতে বলছে, মানুষে চিনতে পারে না। ওলিকে যদি আমরা মানি জীবদ্দশায়, তবুও মানতে পারি। এটাকে আমরা প্রমাণ করতে পারবো কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, বুখারী থেকে, মুসলিম থেকে। ওলিকে তার ওফাতের পরেও মানা যাবে, এটাকেও আমরা প্রমাণ করতে পারবো অথেন্টিক দলিল দ্বারা। কিন্তু আপনাকে কি বলবে? জীবদ্দশায় যদি কোনো ওলি থাকে, তার কাছে যাবেন, তবুও বলবে এরা শিরিক করতে গেল। ওলি যদি নিজের মাজারে আরাম করেন, ওখানে আপনি যখন জিয়ারত করতে যাবেন,
তখন ও বলবে আপনাকে কিছু সংখ্যক লোক জলসার মাধ্যমে, জুম্মার খুতবার মাধ্যমে মুসলমান ভেসে টুপি পাগড়ি পরে যে এরা মাজার পূজারি বলে, কি বলে না? এর জবাব আপনারা কোনদিন দিয়েছেন কাউকে? পূজা কাকে বলে? পূজা কাকে বলে? আল্লাহ মনে করে বা আল্লাহর সাথে শরীক করে কারো ইবাদত যদি করা হয় তাকে পূজা বলে। ওলিদেরকে আমরা আল্লাহ হিসাবে মানি না, বরং ওলিদেরকে আমরা আল্লাহর বন্ধু হিসাবে মানি। এটা পূজা হতেই পারে না। বরং ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মানা এটা ইবাদত। আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মান্যতা দেওয়া, আল্লাহর কোরআনকে মান্যতা দেওয়া। আর যারা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে মান্যতাই দিল না, তারা আল্লাহর কোরআনকে মান্যতা দিল। এরা চাইছে ওলির সাথে শত্রুতা। এই জন্যই ওলির বিরুদ্ধে কথা বলবে, মাজারের বিরুদ্ধে কথা বলবে। আর এই রকম লোক যে কথা বলবে, আল্লাহ তো খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সবই জানেন। আল্লাহ এটাও জানেন এমন এক সময় আসবে আমার ওলিদের বিরোধিতা করবে কিছু সংখ্যক লোক। একদল আমার ওলিদের সঙ্গে শত্রুতা করবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন নবীর জবানে। আল্লাহ বলছেন নবীর জবানে, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন মান আদালি ওলিয়ান ফাকাত আসানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করলো, I declare war against him, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার কোথায় আছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে সক্ষম? যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারো তো আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আর আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বন্ধ করো। আল্লাহ নিজের ওলিদের সাথে যারা বিরোধিতা করবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের সঙ্গে আমি যুদ্ধ করার ঘোষণা করলাম। এটা হাদিসে কুদসি। অনেক সময় মানুষে বুঝতে পারে না, কিয়ামতের কথা যখন আসবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ব্যতীত আমাদের এলাকাতে বেশিরভাগ যে দলগুলো পাওয়া যায় ওরা ওলির কারামতকে অস্বীকার করে।